পাশে একটা ভোলে বাবার মন্দির রয়েছে, দেখো কত সুন্দর লাগছে। আর আমি তো জানতামই না যে এখানে জয় শ্রীরাম, সকলকে জানাই শুভ হনুমান জয়ন্তী। তো দেখো এখন আমি মন্দিরে যাচ্ছি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ সকলে অনেক ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো দেখো এখন রেডি হয়ে মন্দিরে যাচ্ছি, আর আমরা না উপোস রয়েছি, ও উপোস আছে, আমিও উপোস আছি। তো স্কুল থেকে আসার পরে রেডি হয়ে এখন যাচ্ছি মন্দিরে। আর এই দেখো মন্দিরে চলেও এসেছি। আর আমাদের শ্বশুরবাড়ি এলাকায় না মন্দির নেই, তো অনেকটা দূরে আছে। তো সেখানেই এসেছি, অনেক খোঁজ নিতে নিতে এসেছি। তো ভেবেছিলাম বনগাঁয় যাব, তো দেখলাম বনগাঁর আগেই এখানে পুজো হচ্ছে। তো এসে খুব ভালো হয়েছে। আর এই আসতে না আমাদের অনেকটা লেটও হয়ে গেছিলো, পুরোহিত চলে যাচ্ছিলো। তো আমাদের জন্য আবার উনি একটু দাঁড়িয়ে, যেহেতু আমরা অনেকটা দূর থেকে এসেছি সেজন্য দাঁড়িয়ে আবার অঞ্জলি দিলাম, বললাম না। তো তারপরে দেখো পাশেই ছিল শিব মন্দিরটা, হেভি সুন্দর, মানে হনুমান মন্দির আর শিব মন্দির পাশাপাশি। আর এই দেখো এখানে না আহুতি হচ্ছে, সব মেয়েরা এখানে যজ্ঞ করছে, যে যেমন দিয়েছে। তো তারপরে দেখো আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, অঞ্জলিও কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা ফল প্রসাদ খাচ্ছি। তো আর এখানে না খিচুড়ির অ্যারেঞ্জমেন্ট ছিল। তো যেহেতু আমাদের একটা বাড়িতে ইনভিটেশন আছে, আমার একটা ননদের বাড়িতে, তো তাই জন্য আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর এই দেখো চলেও এসেছি ওদের বাড়িতে। তো অনেক দিন পরে আসলাম, সেই সোনা যখন ছোট ছিল 1 বছর মতো, তো তখন এসেছি। আর এখন এই ওর 6-7 বছর পরে আবার আসছি, যেহেতু এদিকে না খুব একটা আসা হয় না। তো দেখো আমার মানে ননদ কত কিছু রান্না করেছে, তো সেগুলোই আমরা খাচ্ছি। আর সারাদিন উপোস ছিলাম, প্রচুর প্রচুর খিদে পেয়ে গেছে, আর অনেকটা খেয়েও ফেলেছিলাম। তো এখন এদের বাড়িতে থাকবো, একটু রেস্ট নেব, আর তারপরে যাব, যেহেতু অনেক দিন পরে এসেছি। আর সত্যি কথা বলতে এখন আর সেভাবে মানে বেরোনো হয় না, পড়াশোনা কলেজ এই সমস্ত করে না এখন আর সেভাবে বেরোনোও হয় না। তো দেখো তারপরে চলে এসেছি, ওদের বাড়ির পাশে একটা পার্ক আছে, তো ওখানেই এসেছি। আর দেখো মানে এত গ্রামের মধ্যে এত সুন্দর পার্ক, আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি। আর আমার স্লিপ খেতে এত মন চাইছিল, কত সুন্দর। আর এই দেখো বাচ্চাদের কী সুন্দর খেলনা আছে। আমি জাস্ট এই পার্কটাকে সুন্দর করে ঘুরছিলাম, এত সুন্দর। আর চারিদিকে এত সোলার আলো আছে। তো আমি লাস্টে গিয়ে এই দোলনাটায় উঠেছিলাম, হেব্বি হেব্বি আনন্দ হচ্ছিল। আর আমি পার্কে গিয়ে তো সবসময় মানে কিছু একটা করব এটা আমার মাথায় থাকে। তো তারপরে বাড়ি আসার পরে আমরা বেরিয়েও পড়েছি পার্ক থেকে, ওদের বাড়িতে এসে রেডি হয়ে এখন বেরিয়েও পড়েছে। আর দেখো মানে রাস্তায় ক্যাফেটা কত সুন্দর লাগছে। আর জানো তো আজকে সকালবেলায় পূর্ণিমা ছাড়িয়েছে, আর দেখো চারটাকে এত সুন্দর একটা ম্লান আলো দিচ্ছিল, জাস্ট পুরো ফিদা হয়ে গেছি। আর তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভালো লাগলে একটা লাইক করে দিও, আমার পাশে